আসসালামু আলাইকুম। সকালের নাস্তার জন্য বানিয়ে নিলাম ঝটপট করে হলুদ খিচুড়ি রান্না করে। আর হলুদ খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি ভর্তা করে নিয়েছি কালো জিরা, আলু ভর্তা আর ডিম ভাজি। আর এই খাবারটি খেতে কিন্তু খুবই মজার লাগবে এভাবে বানিয়ে নিলে। এজন্য প্রথমে এখানে হলুদ খিচুড়ি রান্না করার জন্য 3 টেবিল চামচের মতন সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, সেই সাথে গোলমরিচ দিয়ে এখন 1.5 কাপের মতন পোলাওর চালটা আমি দিয়ে দিলাম। সেই সাথে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন, দিয়ে এখন এই চালটা আমি ভেজে নিচ্ছি তেলের সঙ্গে হালকা করে। তারপর দিয়ে দিব এর ভিতরে আমি আদা রসুন বাটা হাফ চা চামচ করে, দিয়ে আবার মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা এখানে আমি 2 কাপের মতো দিয়েছি। দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন এই তো ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে খিচুড়িটা এখন রান্না করে নেব। খিচুড়িটা এখানে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ডাল ছাড়া এই হলুদ খিচুড়িটা কিন্তু দুর্দান্ত লাগে। খিচুড়িটা রান্না করা শেষ। এখন কালো জিরা ভর্তা করার জন্য রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে এখন এই তো আগে থেকে একটু টেলে নিলাম। সেই সাথে আমি 1 মুঠের মতন কালো জিরা দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে পাটায় বেটে নেব। সেই সাথে কয়েকটি শুকনা মরিচ ভেজে নিলাম। এখন ডিমটাও ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার পরে এখন আমি এই তো আলুটা ভর্তা করে নিব। এর জন্য লবণের সাথে মরিচটা ভালো করে ডলে নিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর জলপাইয়ের আচারের তেল দিয়ে আলুটা সুন্দর করে এভাবে ভর্তা করে নিচ্ছি। আর এই তো আলুটা মাঝখানে ভর্তা করে নেওয়া হয়ে গেছে। আর খিচুড়িটাও আমি গরম গরম নামিয়ে নিয়েছি। এখন এই তো খিচুড়িটা একটু নেড়ে চেড়ে ঝরঝরে করে নিচ্ছি। এখন প্লেটে আমি এই খিচুড়িটা নামিয়ে নিব। এখানে এই তো আমি ডিম ভাজা, সেই সাথে খিচুড়ি, আলু ভর্তা আর এই কালো জিরা নিয়ে নিলাম, সেই সাথে 1 টুকরা লেবু। সকালের নাস্তাটা একদম জমে যাবে এভাবে রান্না করে নিলে। আজকের এই সকালের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।